তোমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো জিডিএসে অনলাইন আবেদন করবে, ভিডিওটি তারা সম্পূর্ণ দেখো। দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। আর এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতেছো মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বহু প্রার্থী অপেক্ষা করছে। টোটাল ভ্যাকান্সি কত, এখানে কত ভ্যাকান্সিতে নিয়োগ করেছে এই ভিডিওতে আলোচনা করব। যেখানে সমস্ত অল ইন্ডিয়া, এখান থেকে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। সমস্ত কিছু আলোচনা করছি এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পোস্ট রিক্রুটমেন্ট 2024, যেখানে জিডিএস এর ভ্যাকান্সি পোস্টম্যান, মেল গার্ড আর এমটিএস টোটাল যেটা ভ্যাকান্সি না তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। যেখানে একটা ভালো মানের স্যালারি দিয়ে নিয়োগ করছে 21,700 থেকে 69,100 টাকা পার মান্থ স্যালারি পাচ্ছ। এটি একটা পার্মানেন্ট জব ভ্যাকান্সি, যেখানে স্থায়ী পদ এখানে পার্মানেন্ট পদে নিয়োগ করায়। যেখানে টোটাল ভ্যাকান্সি 1,28,083টা ভ্যাকান্সি, 1,28,083টা ভ্যাকান্সি। একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকের ক্ষেত্রে খুশির খবর। এত শূন্য পদে নিয়োগ করাচ্ছে। কয়েক বছর পর এই রিক্রুটমেন্ট করাচ্ছে। কয়েক বছর পর এই রিক্রুটমেন্ট বন্ধ ছিল। তোমরা প্রত্যেকেই জানো যে তোমরা নোটিফিকেশন উল্লেখ করে দেখা যায় এই নিয়োগ প্রক্রিয়া কয়েক বছর যেহেতু বন্ধ ছিল। 2024 সেশনের নোটিফিকেশন পাবলিশ করা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট রিক্রুটমেন্ট, যেখানে পোস্টম্যান থাকছে তোমাদের মেল গার্ড আর এমটিএস। সব থেকে যেটা শূন্য পদ থাকছে তোমাদের এমটিএসে সব থেকে বেশি শূন্য পদ থাকছে। তোমরা দেখো প্রত্যেকটা তোমাদের ডিটেলসে আলোচনা করছি, ভিডিও সম্পূর্ণ দেখো। আর তা থাকছে যে জিডিএস এর ভ্যাকান্সি টোটাল যেটা ভ্যাকান্সি তোমাদের 1,28,083টা ভ্যাকান্সি দেখতে পাচ্ছ। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখানে তোমরা 21,700 থেকে 69,100 টাকা তুমি স্যালারি পাচ্ছ। এখানে কোনো রকম তোমাদের পরীক্ষা দিতে হবে না। এখানে সরাসরি ফাইনাল বেসিক মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করাবে। যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে সিলেকশন পেয়ে যাবে। এখানে তুমি সমস্ত কিছু ডিটেলসে জানতে চাও এখানে কত পার্সেন্ট থাকলে তোমরা সরাসরি চাকরি পাবে, তাহলে তুমি অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। খুব দ্রুত হেল্প করার চেষ্টা করব। আর এটা যে ইন্ডিয়ান পোস্ট রিক্রুটমেন্ট, তো ভিডিওটি দেখে তোমরা আবেদন করতে পারো। এখানে সমস্ত ডিটেলস আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণই দেখো। এখানে অন স্ক্রিন নিচে আসলে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের জিডিএস, যেটা জিডিএস এবং যেটা গ্রুপ সির আন্ডারের ভ্যাকান্সির মধ্যে পড়ে সেটি তোমাদের তুলে ধরলাম। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যেটা জিডিএসের ভ্যাকান্সি, এটা তোমাদের 30,000 ভ্যাকান্সি থাকছে। আর যারা গ্রুপ সির ভ্যাকান্সি 98,083টা ভ্যাকান্সি, টোটাল 1,28,083টা ভ্যাকান্সি থাকছে। এবার 2024 সেশনে নিয়োগ প্রক্রিয়া করাচ্ছে। 2024 সেশনে এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের করাচ্ছে। তোমরা চাইলে এখানে আবেদন করতে পারবে। এখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, যেখানে তোমরা রাজ্যে জব পোস্টিং পেয়ে যাবে। যেখানে ওয়েস্ট বেঙ্গলে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে নিজের এলাকার লোকেশনে। এত দারুণ একটা সুযোগ, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, একটা ভালো মানের বেতনে নিয়োগ করেছে। তোমরা চাইলে আবেদন করতে পারো। এখানে যেটা দেখে নেব তোমাদের জেডিএস হচ্ছে গ্রামীণ ডাক সেবক। এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, গ্রামীণ ডাক সেবক। এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকে আবেদন করতে পারো। আর 2 নম্বর যেটা পদ তাহলে হচ্ছে ABPM, তা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। এই সমস্ত পদে তোমাদের আবেদন চলবে যারা জিডিএস এর আন্ডারে, যেটা তোমাদের জিডিএস এর আন্ডারে পড়ে এই সমস্ত পদ পড়ে। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ তাহলে BPM, ব্রাঞ্চ পোস্টমাস্টার। এই 3টি পদে তোমাদের নিয়োগ করায়। এই 3টি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, এজ লিমিট কি চাওয়া হয় সেটি দেখে দিচ্ছি। এখানে যেটা এজ লিমিট তোমাদের ক্যালকুলেট করা হবে 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরাবে। এর মধ্যে যাদের এজ লিমিট ইউআর প্রার্থী তাদের 18 থেকে 40, আর যারা ওবিসি প্রার্থী 18 থেকে 43-এর মধ্যে বয়স থাকতে হবে। তারপরে তুমি এই পদের ক্ষেত্রে গ্রহণযোগ্য। অত্যন্ত একটা বয়সের ছাড় রয়েছে। তোমরা দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করছো, যারা SC/ST প্রার্থী তারা কিন্তু 18 থেকে 45-এর মধ্যে বয়স হয়ে তাহলে তোমরা আবেদন করতে পারছো। এখানে আবেদন করার জন্য কত টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন পড়বে সেটি দেখে দিচ্ছি। জেনারেল ওবিসি প্রার্থী হয়ে থাকলে তোমাদের 100 টাকা প্রত্যেককে পে করতে হচ্ছে। জেনারেল ওবিসি প্রার্থী হয়ে থাকলে প্রত্যেকে তোমাদের 100 টাকা দিতে হবে। SC/ST এবং উমেন ক্যান্ডিডেট তুমি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের কোনো রকম চার্জের প্রয়োজন পড়ছে না। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে বহু প্রার্থী অপেক্ষা করছে, তারা প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে দেখে নেবো এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে 10 পাস, তুমি মাধ্যমিক পাস করছো তাহলে তুমি আবেদন করতে পারছো। ম্যাথ এবং ইংলিশ কম্পালসারি থাকতে হবে। আর বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখানে কিন্তু মেল আর ফিমেল বা দুজনই তোমরা আবেদন করতে পারছো। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন খুব দ্রুত তোমাদের স্টার্ট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে তোমরা দেখতে পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে সমস্ত কিছু লিঙ্ক আমরা প্রোভাইড করি, অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক, অফিসিয়াল নোটিফিকেশন। তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। ভিডিও নিচে তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে চাইলে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমাদের বাংলা লিখতে পড়তে জানতে হবে। তুমি নিজের এলাকায় জব পোস্টিং করতে হবে তাহলে তোমার বাংলা ভাষা লিখতে আর পড়তে তোমাকে জানতে হবে, তারপর তুমি যোগ্য। আর এই পদে আবেদন করার জন্য তোমাদের অবশ্যই সাইকেলিং চালাতে জানতে
জানতে হবে। সাইকেল যদি চালাতে জানো তাহলে তুমি আবেদন করতে পারো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন অপেক্ষা করছে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে সিলেকশন প্রসেস কীভাবে নিয়োগ করায় এখানে তোমাদের দেখে নেবো। সিলেকশন প্রসেস এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের ম্যাট লিস্টের মাধ্যমে নিয়োগ করায়। তুমি মাধ্যমিক পাস করছো, এই যে তুমি এখানে মাধ্যমিক পাস করছো, এই মাধ্যমিকের উপরে ভিত্তি করে তোমাদের ফাইনাল ম্যাট তৈরি করায়। এখানে ম্যাটে যাদের সর্বোচ্চ নাম্বার থাকে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ডাক দেয়। এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন যাতে সর্বোচ্চ সাকসেস হয়ে যায় তারা সম্পূর্ণ চাকরিটি পেয়ে যায়। এখানে কোনো রকম যেহেতু পরীক্ষা দিতে হয়। এখানে স্যালারি কত টাকা দেওয়া হয় সেটি দেখে দিচ্ছি। যারা ABPM অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার আর BPM ব্রাঞ্চ পোস্ট মাস্টার এখানে যারা আবেদন করবে তাদের 12,000 থেকে স্টার্ট 38,321 টাকা অবধি তোমাদের স্যালারি দেওয়া হয়। আর যারা GDC আবেদন করবে 10,000 থেকে তোমাদের স্টার্ট, যেখানে 24,321 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। তুমি পরীক্ষা ছাড়া এত টাকা তুমি স্যালারি পাচ্ছ। পার্মানেন্ট জব, এখানে স্থায়ী পদে নিয়োগ করেছে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, তোমরা চাইলে আবেদন করতে পারো। এখানে দেখবো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন অপেক্ষা করছে তারা প্রত্যেকে আবেদন করতে পারছে। টোটাল যেটা তোমাদের ভ্যাকান্সি থাকছে টোটাল মিলে পোস্ট তোমাদের দেখছো পোস্ট অফিসের রিক্রুটমেন্ট যেটা করেছে 2024 সংক্রান্তের, সেটা পোস্টের নাম হলো পোস্টম্যান, মেলগার্ড, MTS। এই 3টি পদের ক্ষেত্রে ভ্যাকান্সি থাকছে। এই 3টি পদের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারছো। এই 3টি পদের ক্ষেত্রে টোটাল যেটা ভ্যাকান্সি না তোমাদের কিন্তু টোটাল ভ্যাকান্সি দেখলে 98,083টা ভ্যাকান্সি থাকছে। 98 এ কয়েক বছর পর এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হচ্ছে। কয়েক বছর পর এই নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধ ছিল, তার জন্য এই রিক্রুটমেন্টটি করাচ্ছে। তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যেখানে তোমাদের মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। ওই জন্য জব পোস্টিং পাচ্ছ নিজের এলাকায়। যারা ভালো মানের বেতনে যেহেতু নিয়োগ করাচ্ছে, যারা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছো ইন্ডিয়ান পোস্ট GDS তোমরা আন্ডারে চাকরি করবে তারা প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, এখানে দেখবো যে টোটাল ভ্যাকান্সি কত ক্যালকুলেট করে যেটা ভ্যাকান্সি আসে সেই ভ্যাকান্সিটা দেখে নিচ্ছি। তোমরা যারা পোস্টম্যান এই পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে 59,099টা ভ্যাকান্সি থাকছে। 59,099টা ভ্যাকান্সি থাকছে। তুমি চাইলে এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারো। আর যেটা মেলগার্ডের ক্ষেত্রে তোমাদের 1,445টি শূন্যপদ থাকছে। 1,445টি শূন্যপদ থাকছে। আর যারা MTS পদে সবথেকে MTS পদে ভালো ভ্যাকান্সি থাকছে, তোমাদের একটা ভালো মানের বেতনে নিয়োগ করাবে, যেখানে তোমাদের 37,539টি ভ্যাকান্সি। টোটাল যেটা 3টা ভ্যাকান্সি যোগ করা যায় তাহলে 98,083টা ভ্যাকান্সিতে নিয়োগ করেছে, যেখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে দেখে নেবো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ পোস্টম্যান। যারা এই পদের ক্ষেত্রে আবেদন করবে, এর আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন। এখানে যারা আবেদন করবে তাদের পোস্টম্যান পদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দেখে দিচ্ছি। পোস্টম্যান পদের ক্ষেত্রে দেখে দিচ্ছি 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হবে। SC ST প্রার্থী হয়ে থাকলে তোমরা 5 বছরের ছাড় পাচ্ছ। যারা OBC প্রার্থী তারা সরকারিভাবে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তুমি যে উচ্চ মাধ্যমিক পাস করছো যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারছো। এখানে যখন আবেদন করবে কী কী তোমাদের জ্ঞান থাকতে হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে অবশ্যই তোমাদের নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমাদের বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে। আর এখানে যেটা স্যালারির মান দেওয়া হবে না, এটা অত্যন্ত ভালো মানের স্যালারির মান দেওয়া হবে। এখানে যেটা স্যালারি দেওয়া হবে লেভেল 3 স্যালারি থাকছে, যেখানে 21,700 থেকে 69,100 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, যেখানে একটা ভালো মানের বেতনে নিয়োগ করাচ্ছে। একটা স্থায়ী পদ, পার্মানেন্ট জবে ভ্যাকান্সি। ওই জন্য নিজের এলাকায় জব পোস্টিং পাচ্ছ। বাংলা লিখতে পড়তে জানলে তোমরা চাকরি পাচ্ছ, ভালো বেতনে একটা নিয়োগ করেছে। এটা দেখবো মেলগার্ডের পদে ক্ষেত্রে দেখে নিচ্ছি। তোমাদের যারা মেলগার্ড পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখে নেবো, যারা এজ লিমিট তোমাদের 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হবে। SC ST হয়ে থাকলে তোমরা 5 বছরের ছাড়। আর যারা OBC প্রার্থী তারা 3 বছরের বয়সের ছাড় পাচ্ছ। সরকারিভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তোমরা এই নিয়োগটি পাচ্ছ, যেখানে একটা ভালো মানের বেতনে নিয়োগ করেছে। যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে, তাহলে তুমি আবেদন করতে পারছো। যেখানে স্যালারির মান 21,700 থেকে 69,100 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। একটা ভালো বেতন, একটা হিউজ পরিমাণের বেতনে নিয়োগ করেছে। আর এখানে যখন তুমি আবেদন করবে এই পদের ক্ষেত্রে তোমাদের নলেজ অফ কম্পিউটার, তোমাদের কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তারপর তুমি এই পদে আবেদন করতে পারছো। এটা ভালো লেভেলের পদ, যেখানে লেভেল 3 স্যালারি থাকছে। তুমি এই পদে চাইলে আবেদন করতে পারো। আর বারংবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আসর প্রত্যেক রোজা গেছে, সরাসরি নিচে স্ক্রিন করে আসবে, তোমরা দেখতে পেয়ে যাবে। সব থেকে বেশি এই শূন্য পদটি থাকছে MTS শূন্য মাল্টিটাস্কিং স্টাফ। এই পদে ক্ষেত্রে ভালো একটা শূন্য পদে নিয়োগ করাছে। টোটাল যে ভ্যাকান্সি দেখা যায় না, তোমাদের দেখতে পেয়ে যাবে 37,539টি ভ্যাকান্সি, যেখানে একটা ভালো মানের বেতনে নিয়োগ করাচ্ছে। যেখানে এজ লিমিট 18 থেকে 25-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। SC ST প্রার্থী তাহলে 5 বছরের ছাড়। আর যারা OBC প্রার্থী 3 বছরের 4 বছর সরকারিভাবে। এইখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তুমি মাধ্যমিক পাস করছো যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। আর এখানে যে স্যালারির মান থাকবে 21,700 থেকে 69,100 টাকা তুমি স্যালারি পাচ্ছ। যেখানে তোমাদের MTS পদ শুধু মাল্টিটাস্কিং স্টাফ
পদে নিয়োগ করা হচ্ছে, এত টাকা হাই লেভেল একটা স্যালারি দিচ্ছে, যেখানে স্যালারি থাকছে 21,700 থেকে 69,100 টাকা। অন্যান্য পোস্টের ক্ষেত্রে এসএসসির মাধ্যমে যদি তোমাদের বেতন দেখা যায় তাহলে তোমাদের 18,000 টাকা স্টার্টিং দেয়। এবার ইন্ডিয়ান জেডিএসের পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের নিয়োগ করেছে, যেখানে 21,700 টাকা এটা হাই লেভেলের স্যালারি দিচ্ছে। তুমি চাইলে এখানে আবেদন করতে পারো। যেখানে এখানে আবেদন করার জন্য নলেজ অফ কম্পিউটার জ্ঞান সম্পর্কে থাকতে হবে, তারপরে যোগ্য। আর যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা এখানে তোমাদের কত শূন্য পদ থাকছে, এটা তো অল ইন্ডিয়া নিয়োগ করা হচ্ছে, অল ইন্ডিয়ার ভ্যাকান্সি 1,28,000 ভ্যাকান্সিতে নিয়োগ করা আছে, 083টা এই ভ্যাকান্সিটা তোমাদের থাকছে। এটা টোটাল ভ্যাকান্সি অল ইন্ডিয়া ওভার। এবার যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, ওয়েস্ট বেঙ্গল শুধু শূন্যপদ কত সেটি তোমাদের দেখে দিচ্ছি, ভিডিওটি এক ঝলকে দেখো, ভিডিওটি কোনো স্কিপ করবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, টোটাল ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গলে তোমাদের দেখে দিচ্ছি। সবথেকে যে পদে ভ্যাকান্সি থাকছে এমটিএস পদে সবথেকে বেশি ভ্যাকান্সি থাকবে। যারা পোস্টম্যান তাদের ক্ষেত্রে 5,231টি ভ্যাকান্সি থাকছে। যারা মেল গার্ড 155টি ভ্যাকান্সি থাকছে। এই নিয়োগ প্রক্রিয়া কিছু বছর ধরে তোমাদের বন্ধ ছিল। এই নিয়োগ প্রক্রিয়া 2024 সেশনে তোমাদের নিয়োগ প্রক্রিয়া করাবে, যেখানে ভালো মানের বেতনে তোমাদের নিয়োগ করছে, যেখানে ভালো মানের একটা শূন্যপদ থাকছে। যেখানে এমটিএসের ভ্যাকান্সি থাকছে তোমাদের 3,744টি ভ্যাকান্সি থাকছে। সবথেকে টপ র্যাঙ্কের ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এমটিএস। তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে যেটা ভ্যাকান্সি থাকছে মাধ্যমিক পাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, যেখানে মাধ্যমিক পাশে নিয়োগ করা আছে, যেখানে 3,744টি শূন্যপদে নিয়োগ করা আছে। তুমি চাইলে এই পদে আবেদন করতে পারো। এ আর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। আশা করি ভিডিওতে সমস্ত কিছু বোঝা গেছে, তুমি যোগ্য হলে আবেদন করবে। আর এ বলে তাহলে আমি ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।